কত ভিডিও করতে কত আছে نحمده على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ শুকুর আজকের 56 নম্বর ওয়ার্ডের 57 নম্বর ওয়ার্ড থেকে আয়োজিত আহসানবাগ ইউনিটের পক্ষ থেকে একটি উঠান বৈঠক এবং কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আমরা বসছি, ঠিক কিনা? আল্লাহ শুকুর, জনসভা, পথসভা, উঠান বৈঠক অনেক জায়গায় কিন্তু হইতেছে, কিন্তু আমাদের উঠান বৈঠক, আমাদের সভা ভিন্ন ধরনের। কারণ আমাদের সভাটা, আমাদের নির্বাচন, আমাদের যত কর্মকাণ্ড সব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে আল্লাহর জন্য। আমি নামাজ রোজা করি যেই জন্য, এই ইবাদত যেই জন্য করি, আমি রাজনীতিও সেই উদ্দেশ্যেই করি। আমরা পেটনীতি করি না, আমরা ভোগী নয়, আমরা ত্যাগী। কারণ আপনারা দেখতে পারবেন, যদি আল্লাহ মনোনীত করে, এই কামরাঙ্গীর চরকে ইনশাল্লাহ মডেল কামরাঙ্গীর চর করে ফেলবো ইনশাল্লাহ। যেখানে দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না, কোন্দল থাকবে না, মাদক থাকবে না, গ্যাসের সমস্যা থাকবে না, সুয়ারেজের সমস্যা থাকবে না। এখানে অনেক মহিলা আছে যারা কারো কাছে চাইতেও পারে না, নিরবেকাত্তা আছে, অনেক বিধবা মহিলা আছে, অনেক শিক্ষিত মেয়ে আছে, চাকরি পায় না, অনেক বেকার আছে যুবক, সে চাকরি পায় না, অনেক লোক আছে একটা রিক্সাও তাকে দেয় না। আমার এই এলাকায় অনেক গরিব দুঃখী মানুষ, বাড়ি গাড়িওয়ালার তো আসেনি, কিন্তু পাশাপাশি অনেক দুঃখী মানুষ এই এলাকা থাকে। একটি ঘনবসতি এলাকা, অনেক চাকরিজীবী, অনেক দোকানে চাকরি করে, ব্যবসা করে, অনেক লোক এই এলাকায় থাকেন। কিন্তু এই এলাকায় কিন্তু বিশাল করে একটা জনদুর্ভোগ চলতেছে। সেই জনদুর্ভোগটা কি? গ্যাস যদি না থাকে তাহলে মানুষ কি করে পাক করে কি করে খাবে বলেন? এখন 1200 টাকার গ্যাস হয়ে গেছে 2500-3000 টাকা, তাও আবার পাওয়া যায় না। এরপরে সুয়ারেজ লাইনগুলির যে অবস্থা, কার বাড়ির সামনে কোনখানে ময়লার পানি উঠছে, নামাজ পড়তে যাইতে পারে না, বাইর হইতে পারে না। এই যে বিগত কয়েক বছরে কোনো এমপি কোনো মানুষের কোনো খোঁজখবর নেয় নাই। আল্লাহ যদি আমাদের মনোনীত করে, আমাকে মনোনীত করে, ইনশাআল্লাহ আমি খাদেম হয়ে খেদমত করব আপনাদের ইনশাআল্লাহ। তাই আসছে 12 তারিখ নির্বাচন হবে, এটা পরিবেশও হবে, আমরা সবাই ভোট দিতে যাব, হাত পাখায় মাখায় ভোট দেব ইনশাআল্লাহ। কেন ভোট দেব হাত পাখায়? আমার প্রশ্ন, আমি কেন ভোট দেবো হাত পাখায়? আমাকে একটা চ্যানেল, কয়েকটা চ্যানেলে জিজ্ঞাসা করছে, আপনার হাত পাখায় কেন ভোট দিবে? আমি বলবো, হাত পাখায় কেন ভোট দিবে? হাত পাখা যাচাই বাছাই করে 87 সাল থেকে হাত পাখার যে আমির পীর সাহেব চরমনাই, তিনি একজন ভালো মানুষ, ঠিক কিনা? তিনি শুধু রাজনৈতিক নেতা নয়, তিনি একজন আধ্যাত্মিক নেতা। আপনারা জানেন, চরমনার ময়দানে যদি কোনো দাড়ি সারা লোক যায়,
সে কিন্তু দাড়ি নিয়া বাড়ি ফিরে, এবং আর কোনোদিন সে দাড়ি ফালায় না, এবং সে সুন্নতের অনুসরণী হয়ে যায়। সে কোনোদিন আর নামাজ ছাড়ে না। এমন একজন নেতা আমার আমির। হাত পাখায় কেন ভোট দিব? হাত পাখার কোনো এমপি আপনার সাক্ষী থাকেন, কোনো দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। আপনার এলাকায় যদি 1 কোটি টাকা বাজেট থাকে, বাজেট আসে, 1 কোটি টাকাই ব্যয় হবে ইনশাআল্লাহ। আপনি গনে গনে এই 1 কোটি টাকার হিসাব আমার কাছ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমি হিসাব দিয়ে দেব যে এই কাজে আমি 1 কোটি টাকা খরচ করছি, এই কাজে আমি 1 লক্ষ টাকা খরচ করছি। আমার বাজেট যা আসবে সব ইনশাল্লাহ আপনাদের খেদমতে আসবে। তো আপনার জন্য টাকা তো আপনাদের, টাকা তো সরকারের না, টাকা তো আপনার টাকা। আপনি ট্যাক্স দেন, আপনি খাজনা দেন, আপনি সব কিছু আপনার থেকে নিতেছে সরকার। এটা আপনার টাকা। আপনার এলাকা কেন আপনার এলাকা উন্নতি করবে না সে? কিন্তু জানাতে তো হবে আমার যে আমার এলাকায় এই সমস্যা, ঠিক কিনা? এবং এই সমস্যার সমাধান করার জন্য একজন প্রতিনিধি দরকার। সেই প্রতিনিধি সংসদ কি, এবং এলাকার কাউন্সিলর, তার দায়িত্ব এলাকার ভালো মন্দ দেখা। শুনেন, আমি আমার বাড়িতে এলাকার সমস্ত সবাই, আশেপাশের সব বাড়িওয়ালাদের নিয়ে একটা উঠান বৈঠক করে আসলাম। আমি বললাম যে আপনাদের সমস্যাগুলি সব লিখে দেন আমাকে। এখন যা বলতাছি পরে সেই কাজগুলি করব কিনা এটা মনে রাখেন আপনারা। আমার কথা আপনারা ভিডিও করে রাখেন, প্রয়োজনে আমাকে দেখাইবেন যে আব্দুর রহমান ভাই, আপনারা এই কথা বলছিলেন, আপনি আমাদের এই সমাধান করে দেন। আমরা তো আপনাদের খেদমত করতে চাই, আমরা তো খাদেম হতে চাই, আমরা তো এমপি হতে চাই না। আমরা এই এলাকা শাসন করতে চাই না, আপনাদের খেদমত কইরা খাদেম হতে চাই ইনশাআল্লাহ। আর আপনি ভোট কেন দেবেন হাত পাখায়? ভোট আমরা জেনে শুনে দিব, বুঝে শুনে দিব। এবার ভোট যাকে তাকে ভোট দেওয়া যাবে না। আপনি কোনো অন্যায়কারীকে, কোনো দুর্নীতিবাজকে যদি আপনি ভোট দেন, যত অন্যায় করবে সমস্ত গুনার ভাগ কাল কিয়ামতের দিন আপনার ঘাড়ে চাপাই দেওয়া হবে। আর যদি একটা ভালো লোককে যদি আপনি ভোট দেন, যত ভালো কাজ করে, যত নেক কাজ করে, সমস্ত সবের ভাগে আপনি কাল কিয়ামতের দিন হবেন ইনশাআল্লাহ। হতে পারে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে, আল্লাহ যদি চায় সবই পারেন। আল্লাহর জাহান্নাম খালি থাকলে আল্লাহর কিছু আসবে যাবে না। জান্নাতগুলি সব ভরে যাক, এই জেলখানা যদি খালি থাকে সরকার আরও লাভ, ঠিক কিনা? জেলখানা আমাদের খালি তো দূরের কথা, জেলখানায় তো জায়গাই হয় না। মিথ্যা মামলা, অন্যায়, অত্যাচার। এখন পরিবর্তন দরকার না? এই 54 বছর যে গেল, অনেক দল দেখছি, অনেক শাসন দেখছি। এবার আমরা ভালো লোক দেখে ভোট দিব, নামাজি লোক দেখে, যার আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকে দেখে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। আল্লাহর ভয় যদি আপনার ভিতর থাকে, আপনি টাকা চুরি করতে পারবেন না, মানুষের হক মারতে পারবেন না। এই কামরাঙ্গীরচরের বরাদ্দ যদি কোনো এমপি মাইরা খায়, তাহলে এই কামরাঙ্গীরচরে কত লোক থাকে বলেন তো? 20 লক্ষ। এই 20 লক্ষ লোকের কাছে ওর মাপ চাইতে হইব। এই 20 লক্ষ লোকেরও কি করলো? হক মেরে খাইল। কাল কিয়ামতের দিনে ওরে 20 লক্ষ লোক ধরবে, তুই আমাদের হক মেরে খাইছ।
আর যদি ভালো কাজ করে তা 20 লক্ষ লোক দোয়া করবে, অন্তর থেকে দোয়া করবে ইনশাআল্লাহ। দোয়া করা লাগবে না তো, দোয়া অন্তর থেকে আসবে। দোয়ার কাজ করলে দোয়া বেড়া ভাঙ্গে ঢুকবো। বদ দোয়ার কাজ করলে দোয়া দেওয়া লাগবে না, অন্তরে খালি যদি এই আমার যে বাড়ি কামরাঙ্গীরচর এই জায়গা রাখছিলাম রাজশাহী ইউনিভার্সিটির এক লোকের জন্য, দালালে কি করছে, টাকা খেয়ে নিছে। হের থেকে আমাদের থেকে টাকা নিয়া ও সুন্দর 2 লাখ টাকা খেয়ে নিছে। আমার পাশে যে ওসি ছিল, সেকেন্ড অফিসার, 2 জন দারোগা, এদেরও 2 কাঠা করে 4 কাঠা জায়গা আমি রেখে দিছি। এই লোকটা খুব নামাজি ছিল, ভাইস চ্যান্সেলর ছিল রাজশাহী ইউনিভার্সিটির। এই দালাল রে আমার সামনে বলতেছে, এই দালাল তোরে কিছু কব না, খালি আমি বলবো আহ তুই শেষ হয়ে যাবি, তোর অভিশাপ দিতে হবে না। আমি বললাম আহ তুই শেষ। অবস্থা দেখেন না, এখন দেখেন না টাকা দিয়ে কি হবে, মন্ত্রী দিয়ে কি হবে। আর এটা তো একটা সম্মানিত জিনিস, রাজনীতি তো রাজার জিনিস। আপনাকে দেখলে মানুষ সম্মান করবে, আপনি খেদমত করবেন, খোদা রাজি খুশি হয়ে যাবে। খেদমতে খোদা, ইবাদতে জান্নাত, ইবাদতে জান্নাত, খেদমতে খোদা। তা আপনি যে খোদার এই যদি পাইয়া যান তো জান্নাত তো আপনি ফ্রি। আর জান্নাতের যেইটার ইচ্ছা আপনি ওইটাই করতে পারবেন। আপনার যদি প্রধানমন্ত্রী আপনার হয়ে যায় তা আপনি যা চান তাই পাবেন। তা আমরা খেদমত করতে চাই খাদেম হয়ে ইনশাল্লাহ, যত সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ। ইসলামের পক্ষে ভোট দিব, ইসলামকে আমরা সংসদে নিয়ে যাব ইনশাল্লাহ। আমরা চাই, ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। আমরা যদি ভালো লোক, যদি নামাজি লোক, যদি আচ্ছা আমি যদি মসজিদে ঢুকি, একজন চাওয়ালাকে যদি বলি ভাই নামাজ পড়তে চলেন তো, আচ্ছা ও নামাজ না পড়ে পারবো? আচ্ছা কোনো এমপিরে দেখছেন ওই মসজিদের গেটে কোনো চাওয়ালারে ধরে নামাজ পড়তে নিছে? আমরা তো তবলিগ করছি, আমরা তো চরমনাই করি, দলে দলে লোক নিয়ে দিই, আমরা তো নামাজি করে ফেলি। আমরা তো বলি বাপ মার সাথে খারাপ ব্যবহার করো না, তুমি স্বামী স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করো না। আমরা তো দিক নির্দেশনা দেই মানুষের। অনেক কথা আছে, বলতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। ওয়াজ মাহফিল দেব, বড় ওয়াজ মাহফিল, মন ভরে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় আপনাদের খেদমত করতে চাই। পীর সাহেব চরমনার সালাম নিন, হাত পাখায় মাথা ভোট দিন। নারায়ে তাকবীর। সেই মার্কা আমার ভাইয়ে তার সাথে ভোট দিচ্ছে সংসদে ইনশাআল্লাহ। তবে চাচাই কয়